উম্মতের কথা জানতে চেয়েছেন মালিক, আমি তো মেরাজ করেছি, কিন্তু আমার উম্মত কেমনে মেরাজ করব কও? আল্লাহ পাক কয় ঠিক আছে বন্ধু, আমি জানি তুমি উম্মতের কথা এখানে এসে ভুলবে না, এজন্য তোমার উম্মতের জন্য আমি মেরাজের ব্যবস্থা করেছি। সমাজ তোমার সামনে দুইটা পথ, একটা হলো শহীদ উসমান হাদির পথ, আরেকটা পথ হলো খুনি ফয়সালের পথ। তুমি শহীদ উসমান হাদির পথ ধরবা নাকি খুনি ফয়সালের পথ ধরবা, সিদ্ধান্ত তোমার। যদি তুমি খুনি ফয়সালের পথ ধরো নিজে কলঙ্কিত হবা, বাপ্পারও কলঙ্কিত করবা। শহীদ উসমান হাদির পথ ধরো নিজে অলঙ্কিত হবা, বাপ্পারও অলঙ্কিত করবা। চলে যাবে তুমি একদিন, কিন্তু সারা দুনিয়া তোমার জন্য কাঁদবে। কিন্তু মর্যাদা দিছেন আল্লাহ সবার উপরে, ঠিক না? নি আমার আপনার নবী জান্নাতে না ঢোকা পর্যন্ত কোন নবী জান্নাতে ঢোকার অনুমতি পাবেন না। ঠিক তেমনি নবীজির খাতিরে আমরা উম্মত দামি। এই নবীর উম্মত জান্নাতে না ঢোকা পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। এজন্য রাসূল বলেন, আনা আফজালুল আম্বিয়া ওয়া উম্মতি আফজালুল উমাম। আমি সকল নবীর শ্রেষ্ঠ নবী, আর আমার উম্মত সকল উম্মতের শ্রেষ্ঠ উম্মত। এতে আমাদের খুশির বিষয় না, নিয়ে এটা আমাদের জন্য নসিব, খুশনসিব। কিন্তু দুঃখ হইল, কপাল ভালো হইলে কি হইব, সবার কপালে সব সয় না। আমরা যে এত বড় কপাল পাইলাম, কিন্তু এরপরও সয় না কেন? কারণ আমরা এত বড় নবী পাইও নবীর নমুনায় নিজের জীবন গড়তে পারি নাই। নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন আমরা নবীর আদর্শে পারি না চলতাম। এটা হইলো আমাদের জন্য বদনসিব, ঠিক না? নি যে নবীর উম্মত হওয়ার জন্য বনি ইসরায়েল নবীরা পর্যন্ত আল্লাহর কাছে আবদার করছে, উম্মত হইতো উম্মত। আল্লাহ আবদার কবুল করে নাই। আর আমরা সেই নবীর উম্মত হইয়া আজকে আমার চাল চলন, আচার ব্যবহার, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, দুনিয়ার লেনদেন সব কিছুতে আমরা নবীর সুন্নতের বাহিরে, নবীর আদর্শের বাহিরে। এটাই হলো আমাদের জন্য বদনসিব। আরে হাজিরিন, আজকে রাত শবে মেরাজ নানি, রজব মাসের 26 তারিখ দিবাগত রাত। এই রাতে আল্লাহ আমার আপনার নবীর শান মানের ইতিহাস রাখছেন। সকল নবীকে এক জায়গায় জমা করে, সেই জায়গা হলো মসজিদে আকসা, বাইতুল মুকদ্দাস। সেই মসজিদে আকসায় সব নবীকে জমা করে আমার নবী আপনার নবীকে ইমাম বানাইয়া সবাইকে নবীর পিছনে নামাজ আদায় করাইছেন। এজন্যই নবীজি ইমামুল মুরসালিন, সকল নবীদের ইমাম, সকল নবীদের ইমাম। প্যারে হাজিরিন, তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম। মুমিন শোনো, আমি আল্লাহ তোমাদেরকে যত নিয়ামত দিছি, যত নিয়ামত তুমি আমি আল্লাহর পক্ষ থেকে পেয়েছো, সব নিয়ামতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ বলতেছেন, তোমারে আমি যা দিছি এর মাঝে সবচেয়ে বড় কোনটা, এটা আমি আল্লাহ কইতেছি। আল্লাহ নিজে কইতেছেন, সবচেয়ে বড় নিয়ামত তোমারে দিছি, সেটা হলো আমার রসুলকে তোমাদের মাঝে পাঠাইছি। এই চোখ আল্লাহর দেওয়ার নিয়ামত। আমি দুনিয়া দেখতেছি, কিন্তু আল্লাহ বলেন এটাও তোমার বড় নিয়ামত না। তুমি যদি অন্ধ থাকো তবু অসুবিধা নাই, যদি আমার রসুলকে তুমি পাইলাও। অর্থাৎ আমার রসুলকে তোমাদের মাঝে পাঠাইছি, এটা হলো সবচেয়ে বড় নিয়ামত। হাত পাইছো, পা পাইছো, সুস্থ দেহ পাইছো, সব শেষে তুমি একটা হায়াত পাইছো। এই হায়াতের চেয়েও আল্লাহ বলতেছেন আমার রসুলকে তুমি পাইছো, এটা তোমার সবচেয়ে বড় নিয়ামত।
আমরা তো এই কথা মনে করতে পারি যে আমি যদি না ওই বাঁচলাম তো নিয়ামত দিয়ে কি হইতো, বুঝলা? পৃথিবীতে কেউ চিরজীবন বাঁচার জন্য আসি নাই, একদিন না একদিন মরতেই হবে। এই কথাতে কারো কোনো দ্বিমত আছে? আজ নয় কাল, এখন নয় তখন যাওয়াই লাগবে। আমরা সবাই একটা মৌত নামক গাড়ির অপেক্ষায় দাঁড়ায় আছি, স্টেশনে দাঁড়ানো। গাড়িটা আসবে, আমাকে তুলে নিয়ে যাবে। সবাই আমরা এক গাড়ির অপেক্ষায়। কারো গাড়ি এখনই আসতেছে, কাউকে এখন নিতেছে, কাউকে একটু পরে নিতেছে। যাত্রী আমরা সবাই একই পথের। এজন্য একদিন না একদিন মরাই লাগবে, একদিন না একদিন যাওয়াই লাগবে। অতএব যাওয়াটা এটা অসম্ভব কিছু না, মৌত এটা স্বাভাবিক বিষয়। কিন্তু তুমি মৌতের পরে যদি জাহান্নামী হও, এটা তোমার জীবনের দুনিয়াতে আসার চরম ব্যর্থতা। তো আল্লাহ বলেন, আমার রসুলকে তুমি পাইয়া মরণের পরে যাতে জাহান্নামী হইতে না হয়, জান্নাতি হইতে পারো, এই ব্যবস্থাটা যে আমি আল্লাহ রসুল পাঠাইয়া তোমার কাছে রাখছি, এজন্য তোমার জীবিত থাকার চেয়েও রসুলকে পাওয়া তোমার কাছে সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে আমার আপনার নবী, রহমতের নবীকে ঐতিহাসিক একটা সফর করাইলেন, সান্ত্বনা দিলেন। এটা রসুলের প্রতি আল্লাহ পাকের পক্ষ থেকে এক পুরস্কার, সান্ত্বনা, আল্লাহর পক্ষ থেকে একটা মায়া, আমন্ত্রণ, দাওয়াত। যে বৎসর রসুলের সবচেয়ে বড় পেরেশানি ছিল, আমুল হজুন বলা হয়। একদিকে আপন চাচা আবু তালিব, ইনিও মারা গেলেন। যদিও আবু তালিব মুসলমান হন নাই, কিন্তু রসুলকে সাপোর্ট করেছেন কঠিনভাবে। আবু তালিব মুসলমান না, কিন্তু এরপরও কইছেন, আমার বাতিজা মোহাম্মদের গায়ে যদি কেউ টাচ করো, মনে রেখো আমি চাচা আবু তালিব, বাতিজার গায়ে যে রক্ত এটা আমার গায়েও আছে। সোজা কথা এইভাবে কইতেছেন। এই জন্য আবু তালিব জীবিত থাকতে আবু জাহেল, উতবা, সাহেবা কেউ রসুলের গায়ে টাচ করার বা রসুলকে আঘাত করার সাহস করে না। সেই চাচা যে বছর মারা যান, রসুলের অর্ধেক নাই মনে হইতেছে, এক হাত নাই। আবার রসুলের প্রিয়তমা স্ত্রী আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি রসুলকে ঘরে সবচেয়ে বেশি সাপোর্ট করতেন। রসুল সারাদিন দাওয়াতের কাজ করে যখন ক্লান্ত হয়ে গালাগালি শুনে আঘাত পেয়ে ঘরে আসতেন, তখন আম্মাদান রসুলকে এমনভাবে আঁকড়ায় ধরতেন, এমনভাবে জড়ায় নিতেন, রসুল এই ব্যথার কথা ভুলে যেতেন। এতটাই আশ্রয়ের জায়গা ছিলেন আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের ইতিহাসে যে মহিষী নারী, তার অবদান কখনো আলোচনা করে শেষ করা যাবে না। যার জীবদ্দশায় রসুল আর কোনো বিবি বিয়ে করেন নাই, যার জীবদ্দশায় রসুল আর দ্বিতীয় বিয়ে করেন নাই। নবীজির যে কজন ছেলে মেয়ে সন্তান ছিল, আম্মাদান খাদিজাতুল কুবরার গর্ভ থেকেই। আর কারো গর্ভ থেকে রসুলের কোনো সন্তান নেই। আরেকজন মারিয়া কিপ্তিয়া, তার গর্ভ থেকে। তো এজন্য এই দুজন এক বৎসর মারা গেছেন। এইটা আল্লাহ রসুলের জন্য কত বড় পেরেশানি, কত বড় পেরেশানি। রসুল এত পেরেশানি, এই অবস্থা আল্লাহ রসুল ভাবলেন যে আমি একটু তায়েফ যাই। যেহেতু দুধমা হালিমার এলাকার রসুলের শিশুকালটা এই তায়েফে কাটছে, মনে করছেন যে তায়েফের মানুষের রসুল একটু মায়া করব। কিন্তু যে চিন্তায় গেলেন, সেখানে যে হিতে বিপরীত হলো। তায়েফের মানুষগুলি রসুলকে আদর করলো না নির্যাতন করলো? কঠিন নির্যাতন করলো, কঠিন নির্যাতন। রক্তাক্ত হলেন নবীজি, আল্লাহ রসুল কঠিন রক্তাক্ত হলেন। যায়েদ ইবনে হারেসা নবীজির পালক পুত্র সাথে ছিলেন। ইনার বিবরণ শুনলে এখনো হাদিসে যারা পড়ে, আমরা যারা পড়াই, চোখের পানি রাখা যায় না। যায়েদ ইবনে হারেসা শুধু এতটুকু বলছিলেন তায়েফের উশৃঙ্খল যুবকদেরকে, এই মানুষটারে তোরা মারিস না, নে আমি আমার ফিটটা দিলাইছি, আমার এ জাফারও মারো।
আমার মায়ার নবীর এইভাবে কুলে লইয়া যায়েদ ইবনে হারেসা শুধু বলছে, আর মারিস না, তোরা কত মারবি, আমারে মার। রসুলের শরীর থেকে রক্ত জড়তে জড়তে জুতা আটকে গেছে, জুতা আটকে গেছে। এক ফুটা রক্ত তায়েফে ফরি যাইব। আল্লাহ জিব্রাইলে ডাক দেখো, জিব্রাইল কই? আল্লাহ সিদরাতুল মুনতাহায় আমার হাবিবের রক্তের ফুটা যদি জমিনে পড়ে, জমিন বরদাস্ত করবে না। রক্তের ফুটা তায়েফের জমিনে পড়ার আগে আগে তুমি যে রক্তটারে লুফে নাও। জিব্রাইল আমিন বলে, আমি পৃথিবীতে 3 বার এসেছি, কিভাবে আইসে আমি কইতাম পারি না। আমি আমার সবগুলি ডানা একসাথে ব্যবহার করছি 3টার সময়। এত কঠিন একটা অর্ডার ছিল আল্লাহর 3টার সময়। একটা ছিল ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়াতে ফালানো হয়, আল্লাহ বলতেছিল, জিব্রাইল কই? আল্লাহ, আমি তো আমার স্টেশনে, আমার ইউসুফকে ফালাই দিছে। নিচে পড়ার আগে আগে তুমি কই আসো আমি জানি না, আমার ইউসুফকে কুলে লো। জিব্রাইল আমিন বলেন, আমি যে তখন কিভাবে আইছি, জমিনের দিকে আমিও আসি আর ইউসুফও কুয়ার নিচের দিকে যায়। এই অবস্থায় আমি আমার সবগুলি ডানা একসাথে ব্যবহার করে আল্লাহর রহমতে আমি ইউসুফকে কুলে নিতাম পারছি। আরেকটা মুহূর্ত ছিল যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে ছুরি চালায় দিছে, ছুরি চালায় দিছে। তখন আল্লাহ পাক বলতেছে, জিব্রাইল কই তুমি? আল্লাহ, আমি তো আমার স্টেশনে, অফিসে, 7 আকাশের উপর সিদরাতুল মুনতাহা। ইব্রাহিম তো ছুরি চালায় দিছে, ছুরিও যাইতেছে আর তুমিও যাও। কেমনে যাইবা জানি না। ইসমাইলের গলায় ছুরি লাগার আগে আগে ইসমাইলের সরাইয়া জান্নাতি দুম্বা বসায় দাও। আরেকটা সেই মুহূর্ত ছিল আমার নবী দুজাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিনকে তায়েফের মাটিতে যখন উশৃঙ্খল যুবকগুলি মারে আর রাসূলের রক্তের ফুটাটা মাটির দিকে পড়তেছে, আর আল্লাহ কয়, এটা মাটিতে পড়ার আগে আগে রক্ত লুফে নাও। ওই সময় যে আমি কিভাবে আইছি আমি জানি না। যখন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, দ্বীনের নবী, মায়ার নবী যখন তিনি ক্লান্ত পরিশ্রান্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলে, বন্ধু, একই বৎসর চাচাও মারা গেল, অর্ধাঙ্গিনীও চলে গেল, তাইফে গিয়েছ, সেখানেও তুমি আশা অনুযায়ী কিছু পাও নাই, বরং কষ্ট পেয়েছ। বন্ধু, তুমি কষ্ট পেও না, আসো, আমি আল্লাহ তোমাকে দাওয়াত করি, আসো আমার কাছে আসো। সুবহানাল্লাহ। এমন এক ঐতিহাসিক দাওয়াত, এমন এক ঐতিহাসিক ভ্রমণ, কোন নবীকে আল্লাহ পাক এমন সফর আল্লাহ করায় নাই। যুবক, তোমার আমার নবীকে আল্লাহ পাক যেই সফর করালেন, যেই দাওয়াত করলেন, হাতমে কাবায় নবীজি ঘুমায় আছেন। এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মে হানির ঘরে যখন রাসূল ঘুমন্ত, জিব্রাইলকে বলেন, জিব্রাইল যাও আমার বন্ধুকে যেয়ে নিয়ে আসো। আজকে রাত, এই যে শবে মেরাত, রজব মাসের 26 তারিখ দিবাগত রাত, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে নিজে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জিব্রাইল, বন্ধুকে তুমি মসজিদে আকসায় নিয়ে আসো। সকল নবী, 100 লক্ষ পয়গম্বরকে আমি মসজিদে আকসায় জমা করেছি। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সকল নবীকে আল্লাহ পাক মসজিদে আকসায় জমা করে রাসূলকে দাওয়াত করলেন। জিব্রাইল আমিন তিনি রাসূলকে নিয়ে রওনা করলেন। কোথায়? মসজিদে আকসায় যাবেন। বোরাকের পিঠে সওয়ার হয়ে রাসূল যখন রওনা শুরু করে দিলেন, লম্বা ঘটনা, লম্বা ইতিহাস, এদিকে আমি যাব না।
আমি মূল কথাগুলো আপনাদেরকে বলতেছি, একটু মন দিয়ে শুনেন। রসুলকে নিয়ে চলে গেলেন মসজিদে আকসার কাছে। আল্লাহর নবীকে নিয়ে তিনি বুরাকের পিঠ থেকে রসুলকে নামাইলেন। আদম নবী থেকে নিয়ে নূহ নবী, ইব্রাহিম নবী, জলিলুল কদর পয়গম্বরগণ রসুলকে তারা সুস্বাগতম জানালেন। পরিচয় পর্ব শেষ হলো। এরপরে জিব্রাইলকে আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল আজান দাও, বুরাকটারে তুমি একটা পাথরের মধ্যে রশি দিয়া বাঁধো, আজান দাও আজান। জিব্রাইল আজান দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না বলে জিব্রাইল থেমে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জিব্রাইল থামছো কেন? জিব্রাইল কয়, মালিক কোন নবীর নাম নেব? সব নবী তুই জায়গায় হাজির, আজানের মধ্যে আমি কোন নবীর নাম নেব? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলে, জিব্রাইল কেমন প্রশ্ন করেছ? আমি আল্লাহ বুঝি নেই। এই সব নবীর জমা করেছি আমার বন্ধুর পিছনে নামাজ পড়ানোর জন্য, আর তুমি কিনা আজানের মধ্যে কোন নবীর নাম নিবা এই প্রশ্ন আমারে করছো। দেরি করবা না, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম তুমি আজানে বলে দাও। আল্লাহু আকবার, জোরে কও। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজানের পূর্ব শেষ হয়ে গেল। এইবার আল্লাহ পাক বলে, জিব্রাইল সবাইকে বলো মসজিদে যে কাতার বন্দী হওয়ার জন্য। সামনের কাতারে জলিলুল কদর পয়গম্বর, দামি দামি বড় বড় পয়গম্বর সামনের কাতারে। রাসূল বলেন আমিও সামনের কাতারে, জিব্রাইলও সামনের কাতারে, আদম নবীও সামনের কাতারে, ইব্রাহিম নবীও সামনের কাতারে, নূহ নবীও সামনের কাতারে। হঠাৎ করে জিব্রাইল ইকামত শুরু করে দিলেন, অথচ ইমাম কে হবে কেউ জানে না। ইমামের জায়গা এখনো খালি। জিব্রাইল ইকামত দেওয়া শুরু করে দিলেন। রাসূল বলেন আমি মনে মনে ভাবতেছিলাম, মনে হয় এত বড় জামাতের ইমামতিও জিব্রাইলই করব। ইকামত শেষ হওয়ার পর রাসূল বলেন, ভাই জিব্রাইল ইকামত তো তুমি শেষ করে দিয়েছো, কিন্তু ইমাম সাহেব কই? ইমাম সাহেব কোথায়? ইমাম সাহেবের জায়গা তো এখনো খালি। জিব্রাইল আমিন রাসূলের হাত ধইরা মুস্কি হাসি দিয়া বলতেছেন, নবী গো, এত বড় জামাতের ইমামতি শুধু আল্লাহ আপনাকেই দান করেছে। নবী গো, এত বড় জামাতের ইমামতি আল্লাহ আপনাকেই করতে বলেছে। জানেননি গো নবী, আপনার পিছনে আজকে কারা কারা নামাজ আদায় করব? আদম নবী থেকে নিয়ে শুধু শেষ ঈসা নবী পর্যন্ত নবীরা না, আকাশের সম্মানিত ফেরেশতারাও এই জামাতে শরীক। সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে কও, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ। ভাইয়েরা বন্ধুরা, জন্য বলতেছিলাম সকল নবীদের সরদার ইমামুল মুরসালিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে বানাইলেন। ওখান থেকে আল্লাহ পাকের কাছে সফর শুরু হলো, আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ হলো, আল্লাহর সাথে দেখা শুরু হলো, কথা শুরু হলো। রাসূল ওখানে যাইয়া বলতেছেন, আল্লাহ আমি তো তোমার সাথে কথা বললাম, তোমার সাথে আমি কথা বললাম, মেরাজ হলো, কিন্তু আমার উম্মতের জন্য কেমনে মেরাজ হবে? রাসূল সেই জায়গায় গেলেন, আশিক মাশুকের কথা চলছে, সেখানেও আমার আপনার কথা আমার নবী আপনার নবী ভুলে নাই। সুবহানাল্লাহ। আশিক মাশুকের কথা কওয়ার সময় রাসূল আমার আপনার কথা ভুলেন নাই। উম্মতের কথা জানতে চেয়েছেন, মালিক আমি তো মেরাজ করেছি, কিন্তু আমার উম্মত কেমনে মেরাজ করব কও? আল্লাহ পাক কয়, ঠিক আছে বন্ধু, আমি জানি তুমি উম্মতের কথা এখানে এসে ভুলবে না, এজন্য তোমার উম্মতের জন্য আমি মেরাজের ব্যবস্থা করেছি। নেও 50 ওয়াক্ত নামাজ, দৈনিক 50 ওয়াক্ত নামাজ যদি সে আদায় করে, নামাজের ভিতরেই তোমার উম্মতের লগে আমার মেরাজ হবে। আসসালাতু মেরাজুল মুমিনিন। এজন্যই রাসূল বলেছেন নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। নামাজ মুমিনের জন্য। মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ আমি তো তোমার সাথে তুর পাহাড়ে কথা বলি, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমি স্যার আর কারো লগে কি তুমি কথা বলবা? আমি স্যার আর কারোর সাথে কথা কইবা? আল্লাহ পাক তখন কয়, মুসা
তুমি তো আমার সাথে কথা বলো, মাঝখানে পর্দা আছে। কিন্তু অদূর ভবিষ্যতে একদল উম্মত জমিনে আসবে যাদের সাথে আমি আল্লাহ কথা বলবো, মাঝখানে কোনো পর্দা থাকবে না। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব। মুসা নবী কয়, মালিক এরা কোন উম্মত? আল্লাহ বলে, এরা উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মুসা নবী তখন জানতে চায়, মালিক আমি তো তোমার সাথে কথা বলতে চাইলি, তোর পাহাড়ে এসে কথা বলি, কিন্তু ওই উম্মত কোথায় গেলে তারা কথা বলবে? কোন পাহাড়ে যায় তারা কথা বলবে একটু কও না? কোন পর্বতে যায় তারা কথা কইব একটু কও? আল্লাহ পাক তখন কয়, মুসারি আমার বন্ধুর উম্মত কোনো পাহাড় পর্বতে আসা লাগবে না। যখনই ওরা আমার সাথে কথা বলতে চাইবি, তখন নামাজে দাঁড়াইলেই কথা শুরু হয়ে যাবে। ঘরে নামাজে দাঁড়াবে, সেখান থেকে আমার সাথে কথা শুরু হবে। দোকানে নামাজে দাঁড়ালে দোকানে আমার সাথে তার কথা শুরু হয়ে যাবে। হাওরে দাঁড়াইছে নামাজে আমার নবীর উম্মত, আমার বন্ধুর উম্মত হাওরে দাঁড়াইলে ওখানে আমার সাথে তার কথা শুরু হয়ে যাবে। ও মালিক, তাহলে তুমি কেমনে কথা বলো একটু কও না? আল্লাহ পাক তখন কয়, মুসা শোনো, যখনই আমার বন্ধুর উম্মত কোরআন তেলাওয়াত করব, তখন আমি তার সাথে কথা কই। নামাজি নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে কথা কয়, আর কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয়। এজন্যই রাসূল বলেন, মুসাল্লি ইউনাজি রাব্বা। নামাজি নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে কথা কয়, আর কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয়। তাহলে কোরআন তেলাওয়াতের দরকার আছে নি না নাই? কোরআন তেলাওয়াতের দরকার আছে নি না নাই? রমজান আসতেছে, তেলাওয়াত বেশি বেশি করে করব। রমজান আসতেছে, তেলাওয়াত বেশি বেশি করে করব। রমজান আসতেছে, খতমে তারাবি নিজেরাও পড়ব। কারণ হলো কোরআন তেলাওয়াত যে করে, যে শুনে, তার সাথে আল্লাহ কয় আমি নিজে কথা কই। সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আরো জোরে কও না কার? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, आती नहीं कुछ कमी हक़ल खुदा दा, आती नहीं कुछ कमी हक़ल खुदा दा। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। এইবার আল্লাহ কন্যা 50 শক্ত দিলাম, আমার আপনার নবী 50 শক্ত হয়ে বড় খুশি চলে আসতেছেন। কিন্তু আল্লাহ পাকের মন চায় না। আল্লাহ পাকের মন চায় দোস্তরে আরো কিছু দেখবো, আরো কিছু কথা কইব। দোস্ত তো জায়গা। এবার আল্লাহ মুসা নবীর অ্যাডভান্স মেসেজ, দেখো মুসা, আমার দোস্ত তোমার দাঁড়ে দিয়ে যাইব, তুমি দোস্তরে বুঝাই শুনে আর একটু ফিরত ফাটাই দিও, আমি আর একটু দেখতাম, কথা কইতাম। সুবহানাল্লাহ, জোরে কও। সবাই আল্লাহর আশিক, আর আল্লাহ নিজে আমার আপনার নবীর আশিক। সুবহানাল্লাহ, জোরে কও। মুসা নবী কয়, নবী গো, ও নবী, আপনি এত খুশি হয়ে কই যান? আল্লাহর নবী কয়, মুসা, আমার উম্মতের জন্য আল্লাহ পাক মেরাজের ব্যবস্থা করেছি, এজন্য আমি বড় খুশি। কেমনে গো নবী? কয় 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী তো আল্লাহর পক্ষ থেকে মেসেজ পেয়েছেন। এইবার মুসা নবী কয়, না গো নবী, 50 ওয়াক্ত পারবে না, উম্মতের জন্য বহু কষ্ট হয়ে যাবে, পারবে না, তাড়াতাড়ি কমান। আপনি তো খুশির চুটে আপনার হুঁশ নাই। নবীজি কয়, হ, আমিও তো বুঝি নাই, দিনও 50 ওয়াক্ত পড়বো কেমনে, এটা তো কঠিন হয়ে গেল, বেশি হয়ে গেল। নবীজি আবার আসলেন। আল্লাহ পাক কুদরতি মুস্কি হাসি দিয়ে কয়, বন্ধু কেনে আইছো? নবী কয়, মালিক কিছু কমায় দাও। আল্লাহ পাক কয়, দোস্ত নাও, 5 ওয়াক্ত কমায় দিলাম। এইবার 5 ওয়াক্ত কমানোর পরে রইল 45 ওয়াক্ত। এবার আল্লাহ পাক মুসা নবীরে ডাক দেয়া কয়, মুসা বন্ধু, জায়গা তো
আরেকবার বুঝায় শোনায় ফিরত পাঠাও। মুসা নবী কয় না গো নবী, 45 শক্ত বেশি কমান। এইবার আল্লাহর নবী আবার আসলেন। আল্লাহ কই দোস্ত কেন আসছো? 45 শক্ত বেশি গো আল্লাহ কমায় দাও। আল্লাহ কয় না আরো 5 কমাইলাম। এইভাবে 5 করে আল্লাহ কমায়। আর রাসূল যখনই যায় আল্লাহ মুসা নবীর দিয়ে আবার ফিরত আনায়। সুবহানাল্লাহ জোরে বলেন। এইভাবে 9 বার রাসূলকে নিলেন আনলেন। 9 বারে 5 নং 45 আল্লাহ কমাইলেন। রইছে কয়ক্ত? জোরে কয়ক্ত? এই 5 ওয়াক্ত লয়ে যখন রাসূল চলে যান তখন আল্লাহ কয় মুসা বন্ধু জায়গা তো আবারও পারলে বুঝায়া ফিরত পাঠায় দিও। মুসা নবী কই নবী গো 5 ওয়াক্ত বেশি, আর একটু কমায়া দেন, আমার উম্মত কিন্তু 2 ওয়াক্ত পারে নাই কোন নবী। এইবার রাসূল বলেন ভাই মুসা আমি আর যাইতাম না, আমার বড় শরম করে, বড় লজ্জা লাগে। যতবার গিয়েছি ততবারই আল্লাহ পাক 5 করে কমাইছে, এখন রইছে মাত্র 5। এই 5 যদি আল্লাহ আগের মতোই 5 করে কমায় তাহলে তো আমার উম্মতের থাকেই না, আমি আর যাবো না। এইবার মুসা নবী মুস্কি হাসি দেয়া কয় নবী গো আপনি যান, আমি পাঠাইতেছি না। উপর থেকে মেসেজ আইছে। আল্লাহ খালি হাতে ফিরত দিত না, যান না একটু সাহস করিয়া। তবে এখন যে আপনি যাবেন গেলে পরে যদি আল্লাহ জিজ্ঞেস করি বন্ধু কেন আইছো, বুদ্ধি শিখায় দেই, আপনি কইবেন মালিক 9 বার আইছি, 9 বার কইছি আমি কেন আইছি। এখন আমি কইতাম না, তুমি কও কেন আইছি, তুমি কো কেন আইছি। এই কথাটা কোয়া মাত্রই নবীজি চললেন। চলছেন তো চলছেন। এবার আল্লাহ পাক ডাক দেয় কয় দোস্ত তুমি কেন আইছো? রাসূল কয় আল্লাহ আমি কইমু না, তুমি কও কেন আইছি, কারণ তুমি তো অন্তর্যামী খোদা, অন্তরের খবর তুমি জানো। এইবার আল্লাহ কুদরতি মুস্কি হাসি দিয়ে কয় বন্ধু 5 ওয়াক্ত উম্মতের লাগে বেশি কষ্ট হইতো না বন্ধু, আর কমানি লাগতো না। তবে আসছই যখন সুসংবাদ শোনো, উম্মত পর্ব তোমার 5 ওয়াক্ত সওয়াব দিমু 50 ওয়াক্ত। জোরে কও না সুবহানাল্লাহ। আর মনে রাখো আমি তোমার উম্মতরে ডাইকা নামাজ পড়ায় নিমু। আল্লাহু আকবার। জোরে কও। মসজিদের মিনার থেকে আর কোন উম্মতকে এইভাবে ডাকা হইতো না। উম্মতে মুহাম্মদীকে মসজিদের মিনার থেকে ডাকা হয়, উম্মতে মুহাম্মদীকে মসজিদের মিনার থেকে আজানের ব্যবস্থা করা হয়। আল্লাহ কই আজান মুয়াজ্জিন দেয় না, আজান তো আমি আল্লাহ দেই, মুয়াজ্জিন তো একটা মাউত মাত্র। আল্লাহু আকবার মুয়াজ্জিন কয় না, আজান তো আমি দেই। আমি কই আমি আল্লাহ মহান, আমি কই আমি আল্লাহ মহান। ও বান্দা তোর দোকান ছোট, আমি আল্লাহ বড়। তোর বন্ধু ছোট, আমি আল্লাহ বড়। তোর ঘর ছোট, আমি আল্লাহ বড়। তোর ঘুম ছোট, আমি আল্লাহ বড়। আয় আয় বান্দা আমার কদমে সেজদা দিতে আয়। সেজদা দিলে পরে আমি আল্লাহ তোরে দামি বানায় দিমু। আল্লাহর কদমে সেজদা দিয়ে কেউ কোনোদিন ছোট হয় না, বরং বড়ই হয়। শহীদ উসমান হাদি ঢাকা ইউনিভার্সিটিতে পড়া সে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর কদমে সেজদা দিত, আল্লাহকে ভুলতো না, আল্লাহর প্রেম অন্তরে নিয়ে চলতো। ভার্সিটিতে পড়ার পরও যুবকটার মর্যাদা আল্লাহ পাক কমায়া দিছে নাকি আরো বাড়ায়া দিছে? বাংলাদেশের মানুষের কলিজায় ঢুকায় দিছে রে যুবক। কলেজে পড়ো অসুবিধা নাই, ভার্সিটিতে পড়ো তুমি অসুবিধা নাই, ডাক্তার হও তুমি অসুবিধা নাই, পাইলট হও তুমি অসুবিধা নাই। আমাদের দেশের জন্য ডাক্তার প্রয়োজন। সব যদি হাফিজ সাহেব হয়ে যায় ডাক্তার হবে কে? ভার্সিটিতে তুমি পড়ো, কলেজে পড়ো, তুমি পড়ো, যেখানে আসো সেখানেই থাকো। কিন্তু তোমার কাছে আমার একটাই আবদার, একটাই হলো তোমার কাছে আমার কথা, মূল পরিচয় তুমি ভুলে যেও না। ডাক্তার তোমার মূল পরিচয় নয়, কলেজে পড়াও তোমার মূল পরিচয় নয়। মূল পরিচয় হলো তুমি মুসলমানের সন্তান। অতএব যেখানে থাকো সেখানে তুমি তোমার মুসলমানই লইয়া থাকো। আজানের সময় নামাজ ভুইল না, হালাল হারাম কখনো ভুলে যেও না। নেতার কাছে জান বিক্রি করে দিও না, নেতার কাছে জীবন বিক্রি করে দিও না। তোমার এই জান আর মাল আল্লাহ কিনে নিছে, যিনি মালিক তিনি যখন চায় তারে বুঝায়া দাও। উসমান হাদি আল্লাহরে বুঝায়া তার জিনিস দিয়া দিছে। আওয়াজ দেয়া কও ঠিক কিনা? আরো জোরে কও ঠিক কিনা? বাংলাদেশ
বাংলাদেশের যুব সমাজ, তোমার সামনে দুইটা পথ, একটা হলো শহীদ উসমান হাদির পথ, আরেকটা পথ হলো খুনি ফয়সালের পথ। তুমি শহীদ উসমান হাদির পথ ধরবা নাকি খুনি ফয়সালের পথ ধরবা, সিদ্ধান্ত তোমার। যদি তুমি খুনি ফয়সালের পথ ধরো, নিজে কলঙ্কিত হবা, বাপ্পারও কলঙ্কিত করবা। শহীদ উসমান হাদির পথ ধরো, নিজে অলঙ্কিত হবা, বাপ্পারও অলঙ্কিত করবা। চলে যাবে তুমি একদিন, কিন্তু সারা দুনিয়া তোমার জন্য কাঁদবে। এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এজন্য আমরা বলি না, কাউকে বলি না সবাই মাদ্রাসায় ভর্তি হয়ে যাও, সবাই আমার মতো ওয়াজি হও, সবাই আমার মতো মুফতি সাহেব হও। এটা তোমার জন্য ফরজ নয়, কিন্তু তোমার জন্য ফরজ হলো মুসলমানি শিক্ষা করা এবং মুসলমানি ধৈর্য রাখা, এটা তোমার জন্য ফরজ। কলেজে পড়ো, নামাজ ভুলে যাও না। ভার্সিটিতে পড়ো, তুমি নামাজ ভুলে যাও না। নাস্তিকদের ভিড়ে যাও, তুমি নাস্তিকদের পক্ষে কথা বলবা না। নাস্তিকদের ভিড়ে যাও, নাস্তিকদের হৃদয় কাঁপায়া কোরআনের স্লোগান তুলবা। আর একটু আওয়াজ দিয়ে স্লোগান দাও, একটা জোরে স্লোগান দাও। আরে মাইকলি একটা স্লোগান দাও। বাংলাদেশে এখন আলহামদুলিল্লাহ কোরআনের হাওয়া বইতেছে, ঠিক কিনা জোরে বলো। সারা দেশের মানুষ, প্রতিটা মানুষের অন্তরে চাহিদা। এক শহীদ উসমান হাদি দেশ ঘুরাই দিয়ে গেছে, যুবকদের দ্বারা দেশের বিপ্লব হয়েছে। তারপরে এক শহীদ উসমান হাদির দ্বারা যুবকরা তাদের এই বিপ্লবের উপরে আরো মজবুত হয়েছে। একটা জিনিস মনে রাখবা, দিলের ভিতরে আল্লাহর প্রেম রাখো আর খাঁটি দেশ প্রেম রাখো, আল্লাহ তোমার শহীদ উসমান হাদি বানাইয়া দিবে। দিলের ভিতরে আল্লাহর প্রেম রাখো, দিলের ভিতরে আল্লাহর প্রেম রাখো, দিলের ভিতরে কোরআনের প্রেম রাখো, দিলের ভিতরে রসুলের প্রেম রাখো, দিলের ভিতরে তুমি ইসলামকে লালন করো। যেখানে থাকো সেখানে ইসলামের লালন তুমি দিলের ভিতরে করো। আর দেশের প্রেম ভেজাল্লা প্রেম না, দেশের খাঁটি প্রেম অন্তরে রাখো, আল্লাহ তোমার হাদি বানায় দিবে। ঠিক কিনা যুবক, জোরে বলো। এজন্য আমরা বলি কলেজে পড়ো আর ভার্সিটিতে পড়ো, এটা দোষ নয়, এটা দরকার, অবশ্যই দরকার। দুটো শিক্ষারই প্রয়োজন। সন্তান মাদ্রাসায় পড়ান, স্কুলে পড়ান, পড়ান, যেখানে খুশি পড়ান, অসুবিধা নাই। কিন্তু মনে রাখবেন, আমার সন্তানকে যে আমি ডাক্তার বানাবো এটা তার বড় পরিচয় নয়। আমার সন্তানের মূল পরিচয় সে মুসলমানের সন্তান। এজন্য সেজন্য মুসলমানই নিয়ে সব জায়গায় থাকতে পারে, এই ব্যবস্থা বাপ মাকে করতে হবে। এজন্য শহীদ উসমান হাদির লেখাপড়া শুরু হয়েছিল মাদ্রাসা দিয়া, তার লেখাপড়া শুরু হয়েছিল কোরআনের শিক্ষা দিয়া, তার লেখাপড়া শুরু হয়েছিল আল্লাহর পরিচিতি দিয়া। যার কারণে সে কলেজে গিয়ে আল্লাহকে ভুলে নাই, ভার্সিটিতে গিয়ে আল্লাহকে ভুলে নাই। আমিও আপনার সন্তান, আমরাও আমাদের সন্তানের জীবনে লেখাপড়া শুরু করাবো আল্লাহর পরিচয় দিয়া, লেখাপড়া শুরু করাবো মাদ্রাসা দিয়া, লেখাপড়া শুরু করাবো কোরআনের শিক্ষা দিয়া। 5 বছর মাদ্রাসায় পড়ার পরে এরপরে তার হাই স্কুলে দেন, এরপরে তার কলেজে দেন, দেখবেন বাগের বাচ্চা হবে, কোরআনের সৈনিক হবে, খাঁটি মুসলমানের বাচ্চা হবে। 5টা বছর মাদ্রাসায় পড়াইয়া এরপরে দেন। যে শিক্ষার মধ্যে আমার আল্লাহর পরিচয় আছে, এই শিক্ষাই হলো পড়া। মাদ্রাসা শিক্ষার মধ্যে আমার আল্লাহর পরিচয় দিয়ে পড়া শুরু হয়, মাদ্রাসা শিক্ষায় আল্লাহর পরিচয় দিয়ে, আখিরাতের পরিচয় দিয়ে তার পড়ালেখা শুরু হয়। এজন্য আমার ভাইয়েরা বলতেছিলাম, আল্লাহ পাক আল্লাহ তার হাবিবকে জানিয়ে দিয়েছে, বন্ধু টেনশন করো না, 5 ওয়াক্ত উম্মতের লাগে কষ্ট হইতো না, আমি জিম্মাদারি নিলাম। আমি মসজিদের মাইকে বা আজানের মাধ্যমে আমি আল্লাহ তার ডাক্কে ডাক্কে নামাজ পড়াইয়া নিব, আমি আল্লাহ তারা নামাজ পড়াই নিব। দোস্ত আইসো আমার কাছে, শেষমেশ তোমার খালি হাতে ফেরত দিতাম না, তোমারে বেজার করতাম না। আর উম্মতরে কইও কষ্ট করে যদি 5 ওয়াক্ত ফরিলায় তাহলে 50 ওয়াক্তের সওয়াব আমি দিলাম। জোরখন সুবহানাল্লাহ, আরো জোরে করুন না সুবহানাল্লাহ। তাহলে আজকে এই সবে মেরাজে, আজকে রাত্রে আমরা আল্লাহর কাছ থেকে কি পাইলাম? 5 ওয়াক্ত নামাজ। ঠিক কিনা জোরে বলেন? যার জীবনে নামাজ ঠিক তার সব ঠিক। ঠিক কিনা জোরে বলেন? যার জীবনে নামাজ ঠিক তার সব ঠিক। এজন্য নামাজের কথাটা আল্লাহ কোরআনে এতবার কইছে, এতবার কইছে, এতবার কইছে। ভাই রে, আমার তো এখনো এই সিনগুলা মনে পড়ে। ভার্সিটি ফুলাফান নিয়ে ঘুরে নির্বাচনী কাজ করে, এরপরে সে যুবক কয়, দোস্ত চলো মসজিদের মিনার থেকে মালিক ডাকতেছে, তার কদমে সেজদা দিয়ে আসি। এই যুবককে আল্লাহ দামি বানাবে, তা তো বানাবে কাকে?
তারে আল্লাহ দামি বানাবে না তো বানাবে কাকে? যেখানে গেলে পরে নামাজের কোনো খবর থাকে না, সেখানে তার বন্ধুদেরকে বলে চলো আল্লাহর কদমে সেজদা দিয়ে আসি। এজন্য বলি যুবক, নামাজ ভুলে যাও না। নামাজ তোমাকে দুনিয়াতে সম্মানী বানাবে, আল্লাহর দরবারে ইজ্জতওয়ালা বানাবে। আজ রাত সবক নেই আমরা, এটা জীবনে যা নামাজ কাজা হইছে আর নামাজ কাজা করবো না, কাজা নামাজ পড়বো। আর সামনের সকল নামাজগুলি আমরা যত টাইমে আদায় করবো মসজিদে গিয়া ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছে একটু হাত উঠে আল্লাহকে দেখো। আল্লাহ তুমি কবুল করো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ আমাদের জিন্দা মুর্দা সবাইকে মাফ করো। আল্লাহ যে যুবকগুলি এত